তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না, অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য অন্য দাবি দাওয়াগুলো এগুলো দরকার হলে মন্ত্রণালয় এসে করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি, বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাযথ আমরা চেষ্টা করি। তখন বরাদ্দটা কত দিয়েছিলেন, আর নতুন করে তারা যে দাবি না, আমি একচেটিয়া বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলির সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে ওভারটাইম হিসেবে অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য অন্য সংস্থা তো আরো অনেক দাবি আছে, আপনার নিজের সরকারি কর্ম অন্য রেলের যৌক্তিক দাবি অর্থ মন্ত্রণালয় মেনে নিছে। মানে রোলের যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের কি কি দাবি আছে এগুলো সম্প্রতি হয়েছে সার্কুলারটা নাকি আগে থেকে? না না, আমরা এই 8-10 দিন আগে বরগাঁও এখন আমরা ডিসিশন নেই না। স্যার, কেউ কেউ বলছে যে সিদ্ধান্ত ঘোষণার পরেও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? তবু মহার্ঘ আপনারাই দিয়েছেন কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে।